আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো বেবি সুইট। তাহলে চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ ময়দা, হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার, 2 টেবিল চামচ ঘি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে যেন সবগুলো উপকরণ মিশে যায়। দেখেন আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম লিকুইড দুধ, অল্প অল্প দিয়ে একটি ডো বানিয়ে নেব। দেখেন আমার মাখা প্রায় শেষ। এবার দেখেন কতটুকু, হাফ কাপ থেকে কতটুকু দুধ আমার বাকি আছে। এবার একটু ঢেকে রেখে 5 মিনিট রেস্ট দিব। 5 মিনিট পর দেখেন আমার ডোটা সেট হয়ে গেছে। এবার ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এবার ছোট ছোট লেচি কেটে এতে গোল শেপ দিয়ে মিষ্টি বানিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি এভাবেই বানিয়ে নেব। দেখেন আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়েছি, ভেজে নেব। সবগুলো মিষ্টি আমি ভেজে নেব। মিষ্টিগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, অল্প আছে মিষ্টিগুলো ভেজে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন আমার মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো 4 বারে নামিয়ে নেব। প্রথম হালকা একটু হয়ে যাওয়ার পরে এক বেশ নামিয়ে নেব, তারপর একটু কালার হওয়ার পরে আরেক বেশ নামিয়ে নেব। এইভাবে আমি 4 বেশে মিষ্টিগুলা নামিয়ে নেব। লাস্ট যে মিষ্টিগুলা এটি আমি কালো জাম বানাবো, এটি একটু ডার্ক করে পরে নামিয়ে নেব। দেখেন আমার মিষ্টিগুলা ভাজা হয়ে গেছে। এবার শিরার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি, 3 কাপ পরিমাণ পানি। একটা পাতলা শিরা হবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘিটা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার সব ফুটিয়ে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন প্রায় 25 থেকে 30 মিনিট জাল করে নেব। দেখেন একটু ঢেকে রেখে তারপর জাল